আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনে নির্বাচিত হয়েছেন বর্তমান সময়ের দারুণ এক আলোচনার নাম, যার নাম তামিম ইকবাল। গত 2 মাস আগেই তিনি অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেছিলেন জাতীয় ক্রিকেট বোর্ডে, এবং আজকে 7ই জুন 2026 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ইলেকশনে তামিম ইকবাল জয়ী হয়েছেন। 78 ভোটের মধ্যে 73টি ভোট পেয়েছেন তামিম ইকবাল খান, এবং 73 ভোট পেয়েই তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের যত পদক্ষেপ দরকার তামিম ইকবাল একাই সামলাচ্ছেন, যেগুলো আমরা দেখেছি গত 2 মাসেই। বিগত বোর্ডগুলো যেগুলো করতে পারেনি, ঠিক সেগুলো তার থেকে বেশি করে দেখিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, বোর্ডে এত কোটি টাকা জমা, সেগুলো মানুষকে শোনানোর জন্য নয়, ক্রিকেটের উন্নয়নে, দেশের স্টেডিয়ামের উন্নয়নে, প্লেয়ারদের উন্নয়নে তিনি খরচ করতে চান বলে তিনি জানিয়েছেন। এটাও বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ধরনের বা বিভিন্ন অর্থ চলে আসে ক্রিকেট বোর্ডে। সেই টাকা থেকে যদি আমরা ক্রিকেটের উন্নয়নে দেশের স্বার্থে বিভিন্ন জায়গায় খরচ করি, তাও ক্রিকেট বোর্ডের টাকা বাড়তেই থাকবে, এটাও তিনি বলেছেন। আপনারা সবাই দেখেছেন, তামিম ইকবাল যখন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ক্রিকেট বোর্ডে এসেছিলেন, ঠিক তখন কিন্তু তামিম ইকবাল একটা কথাই বলেছেন, যে তিনি ক্রিকেটারদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে চান, ক্রিকেটারদের ইচ্ছা কি, চাওয়া কি, সেগুলো তিনি পূরণ করতে চান। আসলে একজন বোর্ড প্রেসিডেন্ট তো এমন হওয়া উচিত, যেই প্রেসিডেন্টের মাধ্যমে ক্রিকেটের ধারাবাহিকতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা সিস্টেমগুলা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, সেগুলো একমাত্র তামিম ইকবালই বুঝতে পারে। এছাড়া আদারওয়াইজ কোনো বোর্ডের প্রেসিডেন্ট আমি দেখি নাই, বা অনেক মানুষও দেখি নাই। তবে কিছু কিছু মানুষ এখনও তামিম ইকবালকে অপছন্দ করছে। তবে তাদেরকে একটা কথা বলতে চাই, তামিম ইকবাল এই 2-2.5 মাসে, এই সময়ের মধ্যে যতটুকু করে দেখিয়েছেন, এবার নির্বাচিত হয়েছেন, আগামী 5 বছর তামিম ইকবালই থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে। এবং তিনি বলেছেন যে তিনি বাপের দোয়া ক্রিকেট শুরু করতে চান না, তিনি এবার দেখাতে চান যে ক্রিকেটের জন্য ক্রিকেট কি করতে পারি, সেটা তিনি বলেছেন। তবে আশা করা যায় এবারের তামিম ইকবাল আগের 2.5 মাস থেকে ভিন্ন হতে পারে। আশা করছি তামিম ইকবাল বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়ার রয়েছে তাদের কথা অনুযায়ী বা তাদের দিক নির্দেশনা অনুযায়ী সামনে এগোতে পারবে। তো আমরা সবাই দোয়া করি তামিম ইকবাল যেন বাংলাদেশ ক্রিকেটকে আরও উন্নত যাত্রায় বা আরও উন্নত মানের করে তুলতে পারেন, সেটাই আমরা চাই। এলাকা ভিত্তিক থেকে শুরু করে সকল জায়গায় তামিম ইকবাল যেন বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্ত সূচনা উন্মোচন করতে পারে। যাই হোক, আজকের নির্বাচনে ফলাফল তামিম ইকবাল জয়ী হয়েছেন 73 ভোট পেয়ে, এবং ফাহিম সিনহা তিনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তো যাই হোক, এখানে মন খারাপের কিছু নেই। তামিম ইকবাল নিজের মুখে বলেছেন, সবাই মিলেমিশে একসাথে হয়ে এই ক্রিকেট বোর্ডে কাজ করবে এবং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করবে। সামনে এই তো আগামী পরশুদিন আর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ রয়েছে। তো সেই বিষয় নিয়েও কিন্তু তামিম ইকবাল আলাপ আলোচনা করবেন খুব শিগগিরই। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।